কেডা নক করলো ছবি 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 ম্যাম আপনি যে সেদিন ভিডিওটা দিলেন না গাজরের, হুম ওটা এত ছোট যে কোনো কিছুই বোঝা যাচ্ছে না। তাই কি কি আপনি এটা টুলস ইউজ স্মার্ট অবজেক্ট করছেন? স্মার্ট অবজেক্ট স্মার্ট অবজেক্ট মোবাইলে করছেন? স্মার্ট অবজেক্ট কইতাছে নাম কি এই যে এটার কি নাম কি এই যে জায়গাটা হ্যাঁ কোনটা ম্যাম? ওই যে ক্যামেরা দিয়ে কাজ করি যে আমরা এই যে ক্যামেরাটার নাম কি কোন ক্যামেরা? ওই যে নিচে নিচে এই যে এটা আচ্ছা হ্যাঁ। অ্যাড লেয়ার মাস্কের কাজ টোটালটাই কিন্তু আপনি বড় স্ক্রিনে, ওটা কি বড় করা যায় না স্ক্রিনটা? করবো না তাহলে দিব না একটু বড় করে দিন। আমরা আর হ্যাঁ আর ভিডিওগুলো এত স্পিড দেন, একটু স্লো দেবেন। মনোযোগ দিয়ে দেখা যায় না এগুলো তো আপনারা শিখিয়ে ফেলছেন আপনি জাস্ট লেয়ারের দিকে তাকাবেন আমি শর্টস গুলো কেন দিচ্ছি জানেন শর্টস গুলো দেওয়ার কারণ হচ্ছে ইয়ে করার জন্য ওই একটু আমাদের না গ্রুপে আমাদের ইউটিউব চ্যানেলটাতে ইয়ে করার জন্য ওই প্রমোশন করার জন্য কারণ আমাদের চ্যানেল প্রমোশন করার মতো আমার লুক নেই ঠিক আছে তার জন্য একটু না শর্টস দিচ্ছিলাম তারপর স্পিডটা আপনার একটু বেশি মনে হয়। হ্যাঁ, স্পিডটা একটু বেশি বোঝা যায় না আর কি। আচ্ছা শুনেন এই যে টেক্সট লিখছি একটা ছবি নিয়েছি আর কিচ্ছু করছি না কিন্তু এখন আমরা ব্লেন্ডিং মোডে যেতে পারি কিন্তু কিভাবে এটাতে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পরে এটা আবার এদিক দিয়ে এসে দাঁড়ান তাহলে কন্ট্রোল প্লাস দিলাম যদি আমি এই পাশে রাখি এখন দেখি তো আচ্ছা যতটুকু দেখা যায় নিচে নেই নেলে নিচে নেই আচ্ছা এখন দেখা যাচ্ছে দুইটাই আমরা কি করব একটা ড্রপ শুড ইউজ করব তাহলে ড্রপ শুডটা তো আমরা জানি জাস্ট একটা ক্লিক করে না এছাড়া কি করতে হবে প্রথমে জানা ড্রপ শুডের আগে এটা একটা ফিল্ড আছে না এই যে হোয়াইট কালার ফিল্ডটা অফ করবো আপনাকে আমাদের প্রথমে ফিল্ডটা অফ করে দিতে হয় নাইলে করতে হবে বুঝতে পারবে না ইজিজিটি গিয়ে ইজিজিটি করতেছি টেক্সটটাতে এই যে টেক্সটটাতে আমি এই জায়গাটা ডাবল ক্লিক করতেছি ডাবল ক্লিক করার পরে এই দেখেন ফিল অপাসিটি মানে এটার যে ফিলটা অপাসিটিটা অফ করে দিব টোটালি অফ এখন কিছু দেখা যাচ্ছে না ঠিক আছে না না দেখা যাবে ভয় পাওয়ার কিছু নেই এখন আমরা যাব ইয়েতে আবার এই নাম কি এই এটার নাম কি ব্লেন্ডিং অপশন যাব ব্লেন্ডিং অপশন গিয়ে আপনার যে ড্রপ শ্যাডোটা আমরা ইউজ করতে পারি ড্রপ শ্যাডোটা ইউজ করার পরে আমরা এদিক থেকে কালারটা অবশ্যই নেবেন পাতার কালারে পাতার কালার থেকে একটু ডার্ক নিই আমরা হালকা একটু ডার্ক নিলাম ডার্ক নেওয়ার পরে অপোজিটে আপনি সবটাই দেন তাহলে আর একটু দেখা যাবে অ্যাঙ্গেলটা নট ব্যাড দিলাম আর ডিস্টেন্স আচ্ছা ঠিক আছে এটা দিলাম স্প্রেডটা যদি আমরা কমাই একটু স্প্রেডটা কমাইলে একটু রিয়েলিস্টিক লাগবে আচ্ছা ঠিক আছে স্প্রেড দিলাম আর সাইজটা আচ্ছা থাকে দেখি সমস্যা নেই এটা হচ্ছে আমরা ড্রপ শ্যাডোটা করলাম
তারপর আমরা বেবেলেনে বসে যাইলাম। বেবেলেনে বসে গিয়ে ঘুরে কেন চাক্কা, বেবেলেনে বসে গিয়ে স্টাইলটা দেখি কোনটা ভাল লাগে। ইনার গ্লো, এমবোস, পিলো, স্ট্রোক। না, আমরা যদি দেই ইনার গ্লোটা দিই, ইনার বেবেলটা দিলাম। ইনার বেবেলটা দেওয়ার পরে এটাতে দেখি কোনটাতে ভালো লাগে, স্মুথ, হার্ড, সফট। না, আমরা স্মুথে রাখি। স্মুথে রাখার পরে ডিপটা একটু বাড়াই দেখি। আচ্ছা, ডিপটা বাড়াইলাম, বাড়ার পরে ডিরেকশনটা আমি ডাউনে দিই একবার, আপে দিই একবার। আচ্ছা, আপটাই ভালো লাগতেছে। সাইজটা যদি আচ্ছা ঠিক আছে, সফটটা আঁকলাম, অ্যাঙ্গেলটা আচ্ছা 33 থাক, সমস্যা নেই। গ্লোবাল লাইটটা বন্ধ থাকলেই ভালো লাগবে, গ্লোবাল লাইট বন্ধ। তারপর অ্যাটিটিউড হচ্ছে দ্রাঘি মাংস আর কি। লাইটের সোর্সটা কোন দিকে হবে, লাইটের সোর্স না এদিক থেকে আসুক, আসুক বাম দিকটাই সুন্দর লাগতেছে। 70 ছিল, 70টাই থাক। হাইলাইটের এই জায়গায় অবশ্যই কালারটা হোয়াইট দিতে হবে। হ্যাঁ, আর এটা দিব আমরা স্ক্রিনে। আর অপাসিটি একটু বাড়াই। আচ্ছা, এটার কালারটাও হোয়াইট দেব অবশ্যই। তারপর এটার অপাসিটি কিন্তু ইয়েলোর একটা ফিল পাওয়া যাচ্ছে না, এটা কি কারণে? এই যে এইগুলা ইউজ করতেছি যে একটা একটা, এই যে ব্লেন্ডিং গুলো ইউজ করতেছি যে, এই যে স্ক্রিন ওভারলে, এইগুলোর জন্য। বুঝতে পারছেন, সবগুলো ওভারলে করতেছে তো, মানে এই বিভিন্ন মুডগুলা, এই মুডগুলোর কারণে। এখন আমরা যদি একটু ইনার গ্লোটা দিই, ইনার গ্লোটাতে ব্লেন্ডিং অপশনটাতে আমি যদি মাল্টিপ্লাই দিলাম, মাল্টিপ্লাই, এবং অপাসিটিটা রাখতে পারি। আচ্ছা, নয়েজ দেওয়ার দরকার নাই। কালারটা আমি পাতার কালার নিয়ে একটু ডার্ক কালারে নিই। তারপর আর কি করতে পারি, সাইজ বাড়াইলে কমাইলে, স্টাইলগুলো চেঞ্জ করলে কি হয় দেখি তো। এটাতে খারাপ লাগতেছে না নাকি? এটাই থাকে, এটা নিলাম স্টাইল। আচ্ছা, এদিকে রেঞ্জ একটু বাড়াইলে কমাইলে কি ইফেক্ট আসে, এটা যদি বাড়াই কমাই কি ইফেক্ট আসে, কোনো কিছু নড়াচড়া হচ্ছে না। আচ্ছা, এটা যদি এজ দিই, হ্যাঁ সফট থেকে পিসেজ দিই, কোনো কিছু ইয়ে আসতেছে না। হচ্ছে বেবেলের নেম বসে গিয়ে আরেকটা জিনিস একটু দেখি, হালকা 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 হালকা, হ্যাঁ
ওকে, ইভেন এই টেক্সটগুলো কিন্তু আমাদের এডিটেবল। এটার উপরে একটা কালো দিয়ে আমি করি, নাহলে একদম বেশি লাগতেছে নাকি। আমার হয়তো অনেকগুলো ভুল হইতে পারে, কারণ ওরা তো ধরেন কিছু স্পেসিফিক পয়েন্ট দিছে, আমার তোর পয়েন্ট এতগুলো মনে নাই। এ টু জেড বসাইলে আরো সুন্দর হইতো। মানে আমি জাস্ট এটাই বুঝাইলাম, দেখেন মানে আমরা এগুলো দিয়ে বিভিন্ন ইফেক্ট তৈরি করতে পারি, আর এটা কিন্তু এডিটেবল। জাস্ট আপনি যদি আপনার টেক্সটে ক্লিক করেন অবশ্যই বদলাবে, দেখতে পাইছি এডিটেবল। মানে আমি আপনাকে বললাম যে এগুলা আমরা যদি নড়াচড়া করি বিভিন্ন সুন্দর সুন্দর ইফেক্ট তৈরি করতে পারবো, এবং এগুলা দিয়েই অনেক সুন্দর সুন্দর মকআপ বানায়। কিন্তু এগুলো একটু নড়াচড়া করবেন অবশ্যই, অবশ্যই এগুলো নিয়ে খেললে এটা থেকে মোটামুটি মনে করেন যে একটা বুঝে হবে। আর বেশিরভাগ, তবে আরেকটা জিনিস দেখাই দিই, এই ধরেন আমি এত কিছু ইফেক্ট করছি না, আমি চাই এই ইফেক্টটা যদি সেভ করতে, ডাবল ক্লিক করে এই অপশনটাতে গেলাম, অপশনটা ক্লিক করে এই যে নিউ স্টাইলে ক্লিক করে এই যে অ্যাড টু মাই লাইব্রেরিটা উঠাই দেবেন, নাহলে আপনার কম্পিউটার হ্যাং বেশি হয়ে যাবে লোড নিতে নিতে। তাহলে লিখলাম ইজিজিডি, ঠিক আছে, ওকে দিয়ে সেভ করে রাখলাম। এখন আমি চাচ্ছি যে আমার যা কিছু হয়েছে আমি চাই একদম আগের মতো রিফ্রেশ করে ফেলতে, তাহলে এই এফেক্টসে গিয়ে রিসেট টু ডিফল্ট লিস্ট এটাতে ক্লিক করবেন। ঠিক আছে, রিসেটের জন্য এটাতে ক্লিক করবেন, একদম আগের মতো হয়ে যাবে। এখন আমি যেটা আগে বসাইছিলাম, এটা আপনি যদি কোত্থেকে লোড দিবেন জানেন, কন্ট্রোল এন দেন, কন্ট্রোল এন দিয়ে আপনি আরেকটা উইন্ডো আনেন, যাবেন হচ্ছে উইন্ডো থেকে যাবেন স্টাইলস থেকে গিয়ে এই যে লাস্টের দিক দিয়ে আসেন, WAT এর ওয়াটার, তো সবটা এটা ফিল্ড কালারটা অফ করলে ঠিকই হয়ে যাবে। যদি ব্ল্যাকের মধ্যে রাখি দিই দেখি হয়, পাতাটা বোঝা যাইতেছে, মানে কালারের মধ্যে বোঝা যাইতেছে না, এমনি ইফেক্টটা কিন্তু ঠিকই ইউজ হয়েছে, ব্যবহার করতে পারছে। কন্ট্রোল টি দিয়ে বড় করলে আরো বোঝা যাবে, দেখতে পাইছি। তো আরেকটা এদিকে দেখেন, আপনি কিন্তু একাধিক স্ট্রোক কিন্তু কন্ট্রোল এন দিই, কন্ট্রোল এন দেওয়ার পরে আমি একটা পেজ নিচ্ছি, সাপোজ আমি এদিকে একটা ইলিপস নিলাম, ইলিপস নেওয়ার পরে এদিক থেকে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার পরে স্ট্রোকে যান, স্ট্রোকটা একটু বাড়াই দেন, হোয়াইটের মধ্যে হোয়াইট স্ট্রোক, যার জন্য বোঝা যাচ্ছে না, আমি একটা রেড স্ট্রোক নিলাম, একটু কমাই দিলাম। আপনি এই ওমা ওকে দিয়ে দিলাম কেন, এই স্ট্রোকটাকে আপনি কি করবেন, আরেকটা প্লাস এক চিহ্ন দিবেন, নিচেরটা অবশ্যই বড় হইতে হবে, আগেরটা 32 ছিল, এখন এটা একটু বাড়াই দিই, কালারটা চেঞ্জ করি। আপনার যদি প্রয়োজন আরেকটা স্ট্রোক নিতে পারবেন, একাধিক স্ট্রোক, অবশ্যই নিচেরটা থেকে এটা আরেকটু বড় হইতে, নাহলে বোঝা যাবে না। এইভাবে আমরা একাধিক স্ট্রোক দিতে পারি শুধুমাত্র এই প্যালেটটার মাধ্যমে। ওকে, ইভেন কিছু কিছু জিনিস আছে, আপনাদের কতগুলো আইকন ছিল কতদিন আগে আপনারা কালার করতে পারতেন না, এই আইকনগুলো কালার করবেন কিভাবে, জাস্ট এটাতে ক্লিক করে কালার ওভারলেতে যাবেন, কালার ওভারলে এই জায়গা থেকে আপনি যে কোনো কালার দিয়ে দিবেন। কিছু মনে আছে যে আপনারা যে কালার করতে পারতেন না কিছু কিছু ইয়েতে, কারো কি মনে আছে? এখন এই জিনিসটা অ্যাপ্লাই করবেন, আশা করি আর সমস্যা হবে না, যে কোনো কালার ইউজ করতে পারবেন। এখন আমার এই ব্লেন্ডিং এর অপশনের এটা এলোমেলো হয়ে গেছে, ঠিক করবো কিভাবে, এই এফেক্টসে ক্লিক করে জাস্ট রিসেট টু ডিফল্ট লিস্ট, সব আগের মতো হয়ে যাবে। আচ্ছা, আপনারা এইগুলো নিয়ে একটু নাড়াচাড়া করেন, ঠিক আছে,
এই দেখছেন, শুধুমাত্র এই ব্লেন্ডিং অপশনটা থাকার কারণে আমরা একাধিক স্ট্রোক দিতে পারি, নাহলে কিন্তু আপনি যদি এই শেপের মাধ্যমে স্ট্রোক দেন একটাই স্ট্রোক দিতে পারবেন, এদিক থেকে একটাই, আর পারবেন না। সবাই কন্টেস্ট করবেন অবশ্যই 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 এবং অবশ্যই। আচ্ছা তাহলে টাটা বাই বাই। নেক্সট ক্লাস কবে? আজকে তো মঙ্গলবার, বৃহস্পতিবারে। ম্যাডাম একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হাসান বলেন। হাসান না, হাসান আপনার প্রশ্ন নিতাম না, হাসান আপনার প্রশ্ন নিতাম না। ম্যাডাম বেঁধে গেছি ম্যাডাম। তা আপনি কোন আগে পড়ালে কবে থেকে করবেন এরকম? ম্যাডাম আমি কম্পিউটার নিয়ে আমি অবশ্যই ইনশাআল্লাহ আমি শুরু করবো ম্যাডাম, কম্পিউটার নিয়ে তো। কবে নিবেন? কবের মধ্যে আপনার কি আমরা ক্লাস শেষ করতে করতে হইব, মানে থাকতে থাকতে হইব? না ম্যাডাম নিয়ে ফেলবো, এই সপ্তাহের মধ্যে অবশ্যই নিয়ে ফেলবো, করতে হবে আমি নিতে। আচ্ছা বলেন। হ্যালো হাসান, হাসান আবার চলে গেলাম আমি, নাকি আপনারা চলে গেলেন? না তো আমরা আছি। ও তাহলে হাসান চলে গেছে। হাসান, হ্যাঁ হাসান ম্যাডাম আছে আছে বলেন বলেন। আছে। তো ম্যাডাম ওই স্টেশন ম্যাডাম ওই আমার কালার বেশি ইউজ করে দিন ম্যাডাম, এটা তো কালার করতে কিভাবে ইউজ করে ম্যাডাম আমরা বুঝতে হবে। কালার কোড বলতে বুঝলাম না, আবার বলেন। আমাকে স্টেশনে বলছে একটা কালার দিছে, কালারের কোড নাম্বার হচ্ছে 0506। হ্যাঁ বলছে ও এটা হচ্ছে অরেঞ্জ। কয়টা লেটার এটার মধ্যে কয়টা লেটার? এখানে লেটার বলতে তো ম্যাডাম বুঝি না, এটা তো শুধু না কয়টা অক্ষর আছে এটা, এই আপনার কালার কোডটাতে কয়টা অক্ষর আছে সেটা বলতেছে। চারটা ম্যাডাম, চারটাতে হবে না, তাহলে একটা কম দিছে দেখেন। ম্যাডাম এটা কিভাবে হবে? কোড আর উনি কম দিছে, কম দিছে, কম দিছে। ম্যাম হ্যাঁ ওর মধ্যে আবার হ্যাশ হ্যাঁ হ্যাশ হ্যাঁ জিরো বা ইয়ে আছে নাকি হ্যাঁ, কোড চারটা কোড হয় না, কোড মিনিমাম দেখি তো কয়টা হয় মিনিমাম, মনে হয় 5টা না 6টা। এটা 1 2 3 4 5। চারটা লিখছি ম্যাডাম। না না ডিপ অরেঞ্জ। না না, এই যে কোড দেখেন, এই যে দেখেন কোড দেখছেন? ওমা দেখবেন কই, আমি তো শেয়ারই করি নাই। এই দেখেন কোড কয়টা থাকে, এই যে হ্যালো। আপনার কোড দিতে ভুল করছে, আপনার কোড দিতে ভুল করছে। তবে আপনি যেই কোডই দেন, যেমন এই কোডটাই আমার ইলাস্ট্রেটর যদি ইউজ করতে চাই, ম্যাডাম ধরেন এই কোডটাই আমাকে দিল একজন, ঠিক আছে, এই কোডটা যদি আমি ইলাস্ট্রেটর ইউজ করতে চাই তাহলে আমি কি করতে পারি? ওটাতে ম্যাডাম ওখানে লেখা ছিল যে আপনার রেড রেড দিয়ে একটা চারটা অক্ষর দিয়ে শুধু একটা চারে। আমি শেপ যেই শেপটাই আছে এই শেপটাকে সিলেক্ট করার পরে এই যে উপরে ফিলে ক্লিক করলাম, এই জায়গায় এসে কন্ট্রোল ভি দিলাম, কপি করে নিয়ে এসেছিলাম, জাস্ট ওকে। যেটা দিয়ে বসাবেন এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে এই জায়গায় কোড বসাবেন, এই যে। আর গ্রেডিয়েন্টের সময় তো গ্রেডিয়েন্ট ঠিক আছে, এই জায়গায় বসাবেন। আর কোড চারটা হওয়ার কথা না, আপনি একটু ভালো ইয়া করেন, বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ছুটি না।